আপনাদের যাদের বাচ্চার বয়স 6 মাস তারা বাচ্চাদেরকে মিষ্টি কুমড়ার পিউরি করে দিতে পারে। আর যাদের বয়স 8 মাসের উপরে তারা আমার মতো মিষ্টি কুমড়ার স্যুপ বানিয়ে বিকেলে নাস্তায় বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন। এটা মোটামুটি সব এজের বাচ্চাদেরকে আপনারা করে খাওয়াতে পারেন। খুবই হেলদি একটা খাবার। প্রথমে আমি বাটার গলিয়ে নিয়েছি, এরপর এখানে আমি রসুন বাটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। এরপর মিষ্টি কুমড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। মিষ্টি কুমড়ো অনেক উপকারিতা। মিষ্টি কুমড়ায় পাওয়া যায় ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন কিন্তু বাচ্চাদের ত্বকের জন্য অনেক ভালো। ভিটামিন এ কিন্তু বাচ্চাদের দৃষ্টিশক্তি প্রখর করে। এছাড়া বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। আমি মিষ্টি কুমড়াটা ভালো করে নাড়াচাড়া করার পর এখানে কিছুটা গোলমরিচ দিয়ে নিব। গোলমরিচ দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। মিষ্টি কুমড়াটাকে এবার আমি কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি মিষ্টি কুমড়াটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গরম গরম বাচ্চাকে পরিবেশন করব। যাই হোক, মিষ্টি কুমড়ার কিন্তু উপকারিতা বলে শেষ করা যাবে না। বাচ্চাদেরকে যারা প্রোটিন সলিড হিসেবে কিন্তু আপনারা মিষ্টি কুমড়া দিতে পারেন। এটা কিন্তু সহজেই বাচ্চাদের হজম হয়ে যায়, কারণ এটাতে প্রচুর পরিমাণে আঁশ এবং ফাইবার থাকে। তো বাচ্চাদের পেটের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। আর এটা আমাদের বাংলাদেশে খুব সহজলভ্য একটা সবজি। তাহলে দেরি কেন? আমার মতো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিন এই ঝটপট মিষ্টি কুমড়ার স্যুপ। যারা চাকরিজীবী মারা আছেন তাদের জন্য খুব ইজি একটা রেসিপি আজকে শেয়ার করলাম। আপনারা আমার পেজের সাথে অ্যাড থাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরো রেসিপি শেয়ার করব আপনার বাচ্চাদের জন্য। ধন্যবাদ।